আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আলাদা আলাদা নতুন 4টি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা 4টি সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাইভা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রথম সার্কুলারটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটা মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সমরাস্ত্র কারখানায় মূলত আপনাদের নিয়োগ প্রদান করা হবে। 1 নম্বর পদটি হলো সহকারী প্রকৌশলী, পদের সংখ্যা থাকবে 13টি। এর ক্ষেত্রে বেতন দেওয়া হবে নবম গ্রেডে, বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত, এবং আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে মূলত স্নাতক পাস হতে হবে। 2 নম্বরে সহকারী কেমিস্ট নিয়োগ করা হবে, একজন নবম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত। এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এরপর হচ্ছে পার্সোনেল অফিসার বা স্টোর অফিসার বা আবাসিক অফিসার বা ক্রয় অফিসার বা বাজেট অফিসার নিয়োগ করা হবে 2 জন। এর ক্ষেত্রে বেতন দেওয়া হবে নবম গ্রেডে, বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত। তো এটার ক্ষেত্রে মূলত স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তো আপনাদের মূলত বয়স নির্ধারণ করা হবে 9 নভেম্বর 2025 তারিখে। এই তারিখে মূলত আপনাদের বয়স গণনা করা হবে। তো আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো bof.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে 12 অক্টোবর 2025 সকাল 9টা থেকে 9 নভেম্বর 2025 বিকাল 5টা এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় সার্কুলারটি হলো সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকা। এখানে মূলত নিয়োগ করা হবে প্রধান করণিক একজন, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হতে হবে, এবং এটার ক্ষেত্রে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এবং করণিক পেশায় দক্ষতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতা কম আছে কিন্তু উক্ত পেশায় যারা পারদর্শী তাদের শিক্ষাগত যোগ্যতা কম থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন, 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে 3 বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে। তো আপনাদের আবেদনপত্র 15 অক্টোবর 2025 থেকে 5 নভেম্বর 2025 রাত 11:59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনারা ভিজিট করতে পারেন www.scpsc.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। তৃতীয় সার্কুলারটি হলো গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ। এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে, প্রভাষক ইংরেজি নিয়োগ করা হবে একজন, প্রভাষক উচ্চতর গণিত একজন, এবং প্রভাষক নিয়োগ করা হবে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন একজন। এটার ক্ষেত্রে নবম গ্রেডে বেতন দেওয়া হবে, এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি। এরপরে হচ্ছে আইটি ইনচার্জ নিয়োগ করা হবে একজন, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে আইসিটি, কম্পিউটার অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রিধারী হতে হবে। তো এটার ক্ষেত্রে মূলত আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, অর্থাৎ সরকারি বিধি মোতাবেক যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু দেওয়া হবে। এরপর হচ্ছে পরীক্ষার ফি 1 থেকে 3 নং পদের জন্য 500 টাকা, 4 নং পদের জন্য 300 টাকা। এটা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে, সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনারা পে অর্ডার করতে পারবেন। এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30 অক্টোবর 2025। এই সময়ের মধ্যে অধ্যক্ষ গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, গাজীপুর সেনানিবাস, এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। চতুর্থ সার্কুলারটি হলো ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। এটা মূলত কুমিল্লা ক্যান্টনমেন্টে। তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে, যেমন লেকচারার, বাংলা একজন, আইসিটি একজন। এটার ক্ষেত্রে মূলত সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার ডিগ্রিধারী হতে হবে, বেতন দেওয়া হবে নবম গ্রেডে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার মূলত নিয়োগ করা হবে, বাংলা 2 জন, ইংরেজি একজন, ম্যাথমেটিক্স 2 জন। এরপর হচ্ছে হিন্দু ধর্ম একজন, ফিজিক্স একজন, বায়োলজি একজন, এবং সায়েন্স অর্থাৎ বিজ্ঞান একজন নিয়োগ করা হবে। এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। যারা প্রশিক্ষণ সম্পন্ন তাদের ক্ষেত্রে 10ম গ্রেডে, যারা প্রশিক্ষণবিহীন তাদের ক্ষেত্রে 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটর নিয়োগ করা হবে ফিজিক্সে একজন। এটার ক্ষেত্রেও আপনাদের মূলত সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার ডিগ্রিধারী হতে হবে, বেতন দেওয়া হবে 10ম গ্রেডে। তো আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 29 অক্টোবর 2025। এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো mesc.edu.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। এবং আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা এখানে বলে দিয়েছে। আপনাদের লিখিত পরীক্ষা হবে 31 অক্টোবর 2025। আপনাদের ক্লাস টেস্ট পরীক্ষা হবে 1 নভেম্বর 2025, এবং ভাইভা পরীক্ষা হবে মূলত 8 নভেম্বর 2025। তো আপনাদের পরীক্ষার সময়সূচি তারা বলে দিয়েছে। এই সময়সূচি অনুযায়ী মূলত আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এবং এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো অনেকগুলো সার্কুলার, এর জন্য সংক্ষেপে ধারণা দিয়েছি। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।